তো বাংলাদেশ থেকে অনেক লোকজন পশ্চিমবঙ্গের নানান জায়গাতে এসে বসবাস করে বা তাদের উদ্বাস্তু হিসেবে রাজ্য সরকার যে 2 একর জমিতে বসবাস করতে দিয়েছিলেন তাদেরকে সে জমির মালিকানা রাজ্য সরকার দেবে। তো রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে 1948 সালের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিয়ম পরিবর্তন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে আসা লোকজন পাবে তাদের জমির মালিকানা। তো এছাড়াও আর কি কি বলা হয়েছে তো চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তাতে বলা হয়েছে মমতা সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নিয়ম পরিবর্তন করেছে। এতে বলা হয় 1948 সালের ভূমি উন্নয়ন আইন অনুযায়ী স্বাধীনতার পর বাংলাদেশ থেকে আসা সব পরিবারকে সরকার জমি দিয়েছিল, এখন তাদের মালিকানা দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব লোক আমাদের পশ্চিমবাংলায় যে নানা জায়গাতে বসবাস করতেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে প্রায় 200 একর জমিতে উদ্বাস্তু বা আবাসন হিসেবে বসবাস করতে দিতেন। এবার থেকে রাজ্য সরকার কী করবে, তাদের সে জমির মালিকানা দেবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের এই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আর কি বলা হয়েছে জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। সূত্রের খবর, সে সময় কলকাতার বৈষ্ণবঘাট, ব্যারাকপুর, পূর্ব খুঁটিয়ারি, গোপালনগর, পণ্যশ্রী, সোদপুর ও তৎকালীন 24 পরগনার কিছু অংশে অল্প টাকায় বাংলাদেশ থেকে উদ্বাস্তুদের জন্য বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। জানা যায় সেই সময় এই ধরনের প্রায় 2500 প্লট তৈরির সিদ্ধান্ত হয়। আর জানা গেছে প্লট তৈরিতে 4 থেকে 5 কাঠা জমি ব্যবহার করা হতো। সে সময় বাংলাদেশ থেকে আগতদের জন্য প্রায় 200 একর জমি প্লট তৈরিতে ব্যয় হয়। এদিকে অনেক পরিবার ওই সময় এইসব জায়গার পুরো খরচ সরকারকে দিতে পারেনি এবং তার জন্যই তাদের মালিকানাও দেওয়া হয়নি। আবার কিছু প্লটে আবাসনও তৈরি হয়েছে। কিন্তু কেউ যদি এই বাড়িগুলোতে ফ্ল্যাট কিনতে ঋণ নিতে চান তবে তাকে অনেক অসুবিধায় পড়তে হয়। রাজ্য সরকার তাকে উদ্বাস্তু কলোনিতে জমি দিয়েছে, তাই অন্যদিকে সরকারও আর্থিকভাবে লাভবান হচ্ছে না। এইসব বিষয় মাথায় রেখে একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাদের জমি আছে তারাও ভূমি উন্নয়ন আইন 1948-এর অধীনে জমি বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এইসব বিষয় মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত নিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্লট দেওয়ার সময় অধিগ্রহণের মূল্য অনুযায়ী সুদ যোগ করা হবে এবং তার ভিত্তিতে জমির দাম নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এতে সরকারও লাভবান হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন আগামীতে ট্যাক্স থেকে ভালো অর্থ সরকার কোষাগারে জমা হতে পারে। এতে সরকার ছাড়াও অনেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গ সরকারের 5ই মে যে মন্ত্রিসভা বৈঠক হয়েছিল সেই মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যেসব মানুষজন পশ্চিমবঙ্গে নানা জায়গায় বসবাস করতেন তাদের যে সরকার প্রায় 200 একর জমিতে যে বসবাস বা আবাসন বা উদ্বাস্তু হিসেবে যে বসবাস করতে দিতেন সেই সব জায়গাগুলোকে সেই সব লোকের নামে সে জমির মালিকানা দেবে। অর্থাৎ 1948 সালের যে ভূমি ও ভূমি সংস্কার যে আইন রয়েছে সেটা সংশোধন করে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।